আমার চ্যানেলে তোমাদের স্বাগত, নমস্কার। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি সম্পূর্ণ নিরামিষ এবং আমরা এই রেসিপিটি সবাই একটু আধটু জানি, তবু আমি আমার মতো করে এই রেসিপিটি রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে যে কোনো তেলে রান্না করতে পারো। এই রান্নাটি খেতে খুবই টেস্টি হয়। তো আমি লাউ জিরি করে কেটে নিয়েছি। এবার এই লাউগুলোকে জিরি করে কাটা লাউগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই তরকারিটা অনেকে আমিষভাবেও রান্না করে, কিন্তু নিরামিষভাবে এভাবে রান্না করে দেখো, তরকারিটা খেতে খুবই টেস্টি হয়। তো এই যে তরকারিটা, এটা আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি। এটা তোমরা ভোগের দিনেও রান্না করতে পারো। সামনেই আমাদের পুজো আসছে, পুজো স্পেশাল হিসেবেও এটা রান্না করা যায়। তো এই রান্নাটা তোমরা একটু দেখো, এটা একদম সাধারণ রান্না, আমাদের বাড়ির রান্না, অথেন্টিক রান্না এটা। তো এই যে রান্নাটা মা দিদিমারা এরমভাবে করতো। তো এই রান্নাটা লাউ দিলাম, এরপরে এর মধ্যে নুন দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে বেশি টেস্টি। এবার লাউয়ের সাথে আমি নুন আর হলুদ দিলাম। তোমরা জানো লাউটার অনেক জল বেরোয়, তো এইটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তাই জলটা ভালো করে ছেঁকে নেবে, নাহলে বেশি পরিমাণে জল বেরোলে এই তরকারিটা যদি একটু বেশি নরম হয়ে যায়, খেতে টেস্ট হবে না। এবার দেখো, আমি এই যে তরকারিটা আছে ভালো করে নেড়ে নিলাম, নুন হলুদটা ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় হবে এবং পেঁয়াজ রসুন টমেটো ছাড়া অথেন্টিকভাবে হবে। দেখবে এই রান্নাটা যদি তোমরা বাড়িতে করো নিরামিষ দিনে, সাধারণত আমরা মঙ্গল শনিবার নিরামিষ খেয়ে থাকি, কিংবা যে কোনো ঠাকুরের ভোগেও তোমরা এই রান্নাটা দিতে পারো, কারণ এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে। তো এই যে রান্নাটা আছে, এটা আমাদের মা দিদিমারাও এই রান্নাটা করতো। তো দেখো, এই লাউয়ের তরকারি এবার একটু মজতে আরম্ভ করেছে। মজার পরে এবার আমি এর মধ্যে আরেকটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো যেন হলুদটার রঙটা একটু কম হবে। হলুদটা যত ভালো হবে, রঙটা তত ভালো হবে। তারপর আমি মুগ ডাল দিলাম। মুগ ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডাল দিলাম। মুগ ডাল একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই মুগ ডালটাই হচ্ছে এই রেসিপির একটা অন্যতম, মানে বলতে পারো যে ট্রিক, টেস্টটা বাড়ানোর জন্য। তো এই দেখো, আমি মুগ ডাল দিয়ে দিলাম। এবার এই মুগ ডাল দিয়ে আমি ভালো করে লাউটাকে নাড়বো। যেহেতু আমরা এর মধ্যে নুন দিয়েছি এবং লাউ থেকে অনেক জল বেরোয়, তাই এর মধ্যে জল আর যোগ করার প্রয়োজন হবে না। তো দেখো, এই লাউটার যে তরকারিটা আস্তে আস্তে মজে যাবে এবং ডালটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। অনেকে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, কিন্তু মুগ ডাল দিয়ে বেশি ভাল লাগে। আমরা নিরামিষ চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি তো অনেক খেয়েছি, কিন্তু এই পদ্ধতিতে লাউয়ের তরকারি খেতে খুবই টেস্ট হয়। এবার আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে রাখলাম, যাতে লাউটা মজে যায় এবং ডালটাও সিদ্ধ হয়ে যায়। এই দেখো, এই রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি একটু নেড়ে নিলাম। পরে আমি আরেকটা জিনিস দেবো, যেটা খুবই টেস্ট হয়, সেটা হচ্ছে নারকেল কুড়িয়ে দিলাম। তোমরা চিলু করেও দিতে পারো, কিন্তু আমি একটু হাত কোড়ানি দিয়ে নারকেল কুড়িয়ে দিয়েছি। দেখো, তরকারিটা খেতে খুবই টেস্ট হবে, দেখতেও ভালো হয়েছে। এই তরকারিটা নিরামিষের দিনে ভোগে রান্নায় মা দুর্গাকেও দেওয়া যায়, আবার মা লক্ষ্মীকেও দেওয়া যায়। আর একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে, টেস্টটা বাড়ানোর জন্য। তো আজকে এই পর্যন্ত, পরের আবার একটা ব্লগে সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে হাজির হবো।